এসডিএম কাবা রায় সাদাসিধে সালোয়ার কামিজ পরা নিজের স্কুটিতে চেপে দ্রুত গতিতে যাচ্ছিলেন মামার বিয়েতে। না কোনো সরকারি গাড়ি, না কোনো নিরাপত্তা কর্মী, একেবারে সাধারণ মেয়ের মতো রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাজপথে পৌঁছাতেই সামনে চোখে পড়ল পুলিশের ব্যারিকেড। ৩-৪ জন পুলিশ রাস্তায় দাঁড়িয়ে, আর মাঝখানে ইউনিফর্ম পরা দারোগা শ্যাম নন্দন ত্রিপাঠী। কাবাকে দেখে সে হাত তুলে থামার ইশারা করল। ও মেয়ে, স্কুটি সাইডে লাগাও, দারোগার কণ্ঠে করা সুর। কোথায় যাচ্ছ? প্রশ্ন করল দারোগা। আমার মামার বিয়ে, সেদিকেই যাচ্ছি, শান্ত গলায় উত্তর কাবার। দারোগা মাথা থেকে পা পর্যন্ত কাবাকে একবার দেখে নিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। বিয়েতে যাচ্ছ, কিন্তু হেলমেট পরনি আর স্কুটিও অনেক দ্রুত চালাচ্ছিলে, এবার জরিমানা হবে। কাবা বুঝে গেল এগুলো অজুহাত। স্যার, আমি কোনো নিয়ম ভাঙিনি। আর আইন শেখাবে আমাদের? দারোগা পাশে দাঁড়ানো এক সিপাহীকে চোখ টিপল, তারপর কাবার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, এভাবে মানবে না, মজা শিখিয়ে দিতে হবে। হঠাৎ দারোগা কাবার গালে এক ঝটকা চড় মারল। অনেক প্রশ্ন করো, পুলিশ যা বলে চুপচাপ মানতে হয়। কাবার মাথা একবার কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। চোখে আগুনের দৃষ্টি। দারোগা হেসে বলল, এখনো অহংকার আছে, এবার ভালো করে শেখাবো। এক সিপাহী এগিয়ে এসে বলল, মালিক, থানায় নিয়ে চলুন, আরামে দেখভাল করব। দারোগা মাথা নাড়ল, হ্যাঁ, থানায় নিয়ে চলো। এক সিপাহী কাবার হাত ধরে টান দিল, গাড়িতে ওঠো। কাবা হাত ছাড়িয়ে গর্জে উঠল, সাহস করো না। দারোগা ক্ষিপ্ত হয়ে চিৎকার করল, এর অহংকার ভাঙো। এক সিপাহী কাবার চুল ধরে টেনে নিয়ে যেতে লাগল। কাবা ব্যথায় কেঁপে উঠল, কিন্তু এখনো নিজের পরিচয় প্রকাশ করল না। সে দেখতে চাইছিল এরা কতটা নিচে নামতে পারে। আরেক পুলিশ কাবার স্কুটিকে লাথি মারল। বড় এসে ভদ্র সাজতেন। দারোগা গর্জে উঠল, অনেক দেখেছি তোর মতো, এবার থানায় বুঝিয়ে দেব। কাবা চুপ, তার মনে একটাই উদ্দেশ্য, সিস্টেমের আসল চেহারা দেখা। 2 সিপাহী তাকে ধরে থানায় টেনে নিয়ে গেল। থানায় ঢুকেই দারোগা চিৎকার করল, ওই, চা পানি আনো, স্পেশাল কেস এসেছে। দারোগা ফিসফিস করে সিপাহীকে বলল, কোনোভাবে এর ওপর একটা কেস লাগাও। কি কেস স্যার? চুরি, ব্ল্যাকমেইল, যা খুশি, থানায় প্রমাণ বানানো হয়। কাবা সব শুনছিল, তবু চুপ ছিল। দারোগা নাম জানতে চাইলে সে মিথ্যে নাম বলল, রীনা কুমারী। দারোগা হেসে বলল, খুব চালাক, তাই না? তারপর কাবাকে নোংরা, দুর্গন্ধময় এক লকআপে ঢুকিয়ে দিল, যেখানে আগে থেকেই 2 জন মহিলা ছিল। তারা জিজ্ঞেস করল, কি করেছ? কিছু না, কাবা হেসে উত্তর দিল। দারোগা ফাইল বানাচ্ছিল, চুরি আর প্রতারণার মামলা। এ সময় এক সিপাহী কাবার কাঁধে ধাক্কা মেরে দেয়ালে ঠেলে দিল। দারোগা আবার চড় মারতে যাচ্ছিল, তখনই দরজায় এক পুলিশ অফিসার, আদর্শ বর্মা, প্রবেশ করলেন। এ কি হচ্ছে? কড়া গলায় প্রশ্ন আদর্শের। শ্যাম নন্দন বলল, স্যার, রাস্তার ছেঁচড়ে মেয়ে, একটু শিক্ষা দিচ্ছি। আদর্শ সন্দেহ করলেন, কাবার আচরণ সাধারণ মহিলাদের মতো নয়। নাম জানতে চাইলে কাবা চুপ। অবশেষে আদর্শ তাকে অন্য কক্ষে সরানোর নির্দেশ দিলেন। হঠাৎ খবর এল, বাইরে এক সরকারি গাড়ি এসেছে। ভিতরে ঢুকে পড়লেন জেলা ম্যাজিস্ট্রেট ডিএম মহাশয়। রাগে চোখ লাল। কাবার ফাইল পড়ে তিনি গর্জে উঠলেন, প্রমাণ কোথায়? তারপর সরাসরি কাবাকে জিজ্ঞেস করলেন, আপনার নাম? প্রথমবার কাবা হেসে বলল, কাবা রায়, এসডিএম। থানা স্তব্ধ। শ্যাম নন্দনের হাত পা কাঁপতে লাগল। ডিএম মহাশয় কড়া গলায় বললেন, দারোগা, আপনি সাসপেন্ড, আপনার বিরুদ্ধে মামলা হবে। আদেশ শুনেই শ্যামনন্দন পকেট থেকে ট্রান্সফার অর্ডার দেখালো। কিন্তু তদন্তে জানা গেল, সে এখনো দায়িত্ব হস্তান্তর করেনি, অর্থাৎ সেই দায়িত্বে থাকাকালীন এই অপরাধ করেছে। কাবা তাকিয়ে বলল, এবার তোমার জায়গা হবে নিজের তৈরি জেলে। গ্রেপ্তার করো। তখন শ্যামনন্দন হেসে বলল, আমি একা নই, ম্যাডাম, পুরো থানা আমার সাথে, আর করি করি যোগ আছে ওপর পর্যন্ত। ডিএম দুর্নীতি দমন শাখাকে ডাকলেন। তদন্তে বেরিয়ে এল, অনেক পুলিশই জড়িত, এমনকি পুলিশ সুপার, এসপি পর্যন্ত। কাবা সরাসরি এসপিকে থানায় ডেকে তার দুর্নীতির প্রমাণ দেখালেন। ডিএম আদেশ দিলেন, পুলিশ সুপারকে গ্রেপ্তার করো। পুরো জেলা জুড়ে তোলপাড়। মুখ্যমন্ত্রী পর্যন্ত খবর পেলেন এবং নির্দেশ দিলেন, সব দুর্নীতিবাজ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে। ফল, 40-এর বেশি পুলিশ অফিসার, 10-এর বেশি আইএস এবং বহু নেতা ধরা পড়ল। এসডিএম কাবা প্রমাণ করলেন, সততার মাধ্যমে গোটা সিস্টেম বদলানো যায়। জেলায় নতুন প্রশাসন বসানো হলো, দুর্নীতির উপর কড়া নজর শুরু হলো।